ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক সংগঠন এবং নীতি আদর্শের উপর আরএসএস এর প্রভাব কতটা? দল এবং সরকারের মধ্যে বিজেপি কিভাবে সমন্বয় সাধন করছে? বিজেপিতে যোগদানের দরজা কি খুলে দেওয়া হবে? বৈধ বালি ঘাট থেকে কিভাবে বালি তোলা হবে এবং ব্যবহৃত হবে? আসানসোল ও দুর্গাপুরের নগর নিগম প্রসঙ্গে দলের অবস্থানই কি? একগুচ্ছ প্রশ্নকে সামনে রেখে একটি বিশেষ সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসকে কার্যত নাস্তানাবুদ করে এবং বিপুল ভোটে জয়ী হয়ে 208টি আসন জয়লাভ করে 294টার মধ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যে প্রথমবারের জন্য। মানুষের মধ্যে কৌতূহল রয়েছে যে বিজেপি সংগঠনে কি আরএসএস এর প্রভাব রয়েছে। মানুষের কৌতূহল রয়েছে যে সরকারের ক্ষেত্রে কি বিজেপি দল হিসেবে আলাদা একটা এক্সিস্টেন্স রাখে, অস্তিত্ব রাখে, নাকি সরকার এবং দল এক হয়ে যায়। এই প্রশ্নগুলোর উত্তরের সন্ধানে আজ আমরা কথা বলবো আসানসোল সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি রয়েছেন দেবতনু ভট্টাচার্য। দেবতনু বাবু, আপনি আরএসএস এর হয়ে প্রচারক হিসাবে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে ক্রমাগত সংগঠনকে মজবুত করেছেন, প্রচার করেছেন, নীতি আদর্শকে উদ্বুদ্ধ করেছেন আরএসএস এর। এরপরে বৃহত্তর রাজনীতির আঙিনায় ভারতীয় জনতা পার্টিতে আসলেন। এরপরে সরকার গঠন হলো রাজ্যে। প্রথমে যে স্টেপটা, যে প্রশ্নটা আপনাকে করব, যে আরএসএস মানুষের মধ্যে কৌতূহল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল কি মন্ত্রে দীক্ষিত, দেশের প্রতি তাদের দায়িত্ববোধ কতটা, দেশের প্রতি একনিষ্ঠ কতটা, এবং দায়িত্ব কি চায় তারা, যদি একটু বলেন। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা খুবই পরিচিত নাম এবং আপনি যেরকমভাবে বললেন সেভাবে সবারই একটা কৌতূহল রয়েছে আরএসএস সম্পর্কে। কারণ আরএসএস এর যে কর্মপদ্ধতি সেটা একটা অদ্ভুত ধরনের কর্মপদ্ধতি। এখানে কোনো রেজিস্ট্রেশন হয় না, কোনো মেম্বারশিপ হয় না, অথচ সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শুধু কাগজে কলমে নয়, বিভিন্ন সামাজিক আন্দোলন থেকে শুরু করে গোটা ভারতবর্ষের রাজনীতি ক্ষেত্র পর্যন্ত সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। উইদাউট এনি মেম্বারশিপ, উইদাউট এনি রেজিস্ট্রেশন, সংঘের মধ্যে যারা সদস্য থাকেন তাদের স্বয়ংসেবক বলা হয়। স্বয়ংসেবকরা কিন্তু সব ক্ষেত্রে, সমাজ জীবনের সব ক্ষেত্রে তারা নিজেদের প্রভাব বিস্তার করেছেন। উগ্র জাতীয়তাবাদের কোনো স্থান রয়েছে কি আরএসএস এর মধ্যে? দেখুন, জাতীয়তাবাদ যেটা, সেটা মাইল্ড কি উগ্র সেটা প্রশ্ন নয়। জাতীয়তাবাদ হচ্ছে আরএসএস এর বিচারধারার মূল ভিত। হিন্দুত্বই ভারতবর্ষের জাতীয়তা, এটাতে আরএসএস বিশ্বাস করে এবং সেই জাতীয়তাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আরএসএস দীর্ঘদিন ধরে কাজ করছে, হিন্দুদের সংগঠিত করছে। এই কাজ আরএসএস দীর্ঘদিন ধরে করে চলেছে, চালাচ্ছেন। পশ্চিমবাংলায় অভূতপূর্ব সাফল্য এসছে, মানুষ আশীর্বাদ করেছে এবং যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো দিনে দিনে সেগুলো দেখা যাচ্ছে যে বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রথমে মানুষকে, আপনি পশ্চিম বর্ধমান জেলা মানুষকে কিভাবে ধন্যবাদ দেবেন? এবং একটা কথা যেটা বলা হচ্ছে যে দল এবং সরকার, এই দুটোর মধ্যে কি পার্থক্য বজায় রাখা হচ্ছে? দেখুন, এবারে যে সার্বিক পরিস্থিতি ছিল, এবারে তৃণমূলকে জনগণ সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে এবং বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে, ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রেখেছে। সেজন্যে আপামর জনসাধারণকে, বিশেষ করে আমার জেলার যারা রয়েছেন ভোটার, তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি বলেছেন যে সংগঠন এবং সরকার, এটা কি এদের মধ্যে সম্পর্ক কি? দেখুন, সংগঠন আলাদা, সরকার আলাদা, কিন্তু আমাদের সংগঠন এবং আমাদের সংগঠনের, আমাদের দলের যে সরকার, নেতৃত্বে যে সরকার হয়েছে, এই সরকার সমন্বয়ে বিশ্বাসী। একটা সমন্বয়ের মাধ্যমে সংগঠন এবং সরকার একসঙ্গে কাজ করে চলবে আগামী দিনে। আমি যেটা বলতে চাইছি, ধরুন এই যে হটন রোডে যে ক্লিয়ার হলো, হটন রোড উচ্ছেদ অভিযান হলো, বড়াকর উচ্ছেদ অভিযান হচ্ছে, কুলটিতে হচ্ছে, বার্নপুরে হচ্ছে, এবং ধরুন পুর এবং নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্র পাল যেটা বলেছেন যে কাজী নজরুল, এটা কি দলের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন নাকি পরে বহিঃপ্রকাশ হচ্ছে, নাকি যে যার মতো করে বলছে সেটাই? তখন আমি বললাম যে সমন্বয়ের ভিত্তিতে হয়, সেই জন্যে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
দলের নির্দিষ্ট ফোরামে সরকার এবং দলের প্রতিনিধি তারা একসঙ্গে বসেন এবং বসে বিভিন্ন ডিসকাশন হয় এবং সেখানে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। সরকার যে সমস্ত কাজ করে সরকারের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে কাজ করার। দল সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করে এই সমস্ত ব্যাপারে। যেমন যে কোনো প্রজেক্ট যখন সরকার সামনে নিয়ে আসছে তখন আমাদের দলের সর্বস্তরের কর্মীরা সেই প্রকল্প যাতে একদম আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির কথাতে যে অন্ত্যোদয় যেটা বলেছিলেন, যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যতক্ষণ না সরকারি প্রকল্পের সুবিধা পাবে, তার যতক্ষণ আপলিফমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট হয়েছে এটা বলা যায় না। সেই কাজে সরকারি প্রকল্পের সুবিধা প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দলের সব স্তরের কর্মীরা সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করে। এইভাবে সরকার এবং দলের সমন্বয়ের মাধ্যমে আমাদের রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে দীর্ঘদিন ধরে ইলেকশন হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রাখা হয়েছে এবং আসানসোলে কর্পোরেশন অবস্থা নজেজও নতস্ত, কোনো কাজই হচ্ছে না। দল কোনো সিদ্ধান্ত নিচ্ছে? দেখুন, এখানে দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই, দলের মতামত আছে। দলের মতামত হচ্ছে যে তৃণমূলের কাউন্সিলর যারা রয়েছেন তারা আইদার কাজ করুন, আমরা সহযোগিতা করব, আর তারা যদি কাজ করতে না চান, না পারেন, তাহলে রিজাইন করুন, এখানেও প্রশাসক বসানো হোক। সাধারণ মানুষ পরিষেবা পাক, সাধারণ মানুষের পরিষেবা পাওয়াটা হচ্ছে প্রায়োরিটি। তার জন্য তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন তাদের সামনে অপশন রয়েছে, তারা ঠিকভাবে কাজ করুন, সাধারণ মানুষকে পরিষেবা দিন। আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকার গঠনের পর দলে প্রচুর সংখ্যক এখন আপনাদের কাছে কর্মীরা, সমর্থকরা, নতুন করে কর্মী সমর্থক আসার সম্ভাবনা তৈরি হবে, কারণ দলটা আরো বিকশিত হবে, আরো প্রসার ঘটবে। এটা স্বাভাবিক ব্যাপার, রাজনীতির নিয়ম এটা, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম এটা। বন্ধ রেখেছেন আপাতত, আপনারা খুলবেন কি? দেখুন, কোনো সময়তেই পার্মানেন্টলি কোনো দলের দরজা বন্ধ থাকতে পারে না নতুন লোকেদের জন্য। কিন্তু এখানে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা নতুন জয়েনিং বন্ধ রেখেছি। ধীরে ধীরে মানুষ আসছে আমাদের কাছে, তারা বিজেপিতে জয়েন করতে চাইছে। আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনে আমরা ফিল্টারের কাজটা করব, ফিডব্যাক নেব, কাদের নেওয়া উচিত কাদের নেওয়া উচিত না সেই সম্পর্কে আমরা সিদ্ধান্ত নেব। যাদের নেওয়া উচিত বলে মনে হবে তাদেরকে দলে নেব, এবং যাদের মানুষ রিজেক্ট করে দিয়েছে, যাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ, তাদেরকে আমাদের দলে নেওয়ার কোনো লজিক নেই, তাদের নেওয়ার কোনো প্রয়োজনও নেই। আমাদের সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করছি, যে বৈধ বালিঘাটগুলো এখনো পর্যন্ত সিস্টেমে খোলা না যায়, বালির কিন্তু একটা ক্রাইসিস দেখা দিয়েছে, নির্মাণ শিল্প বন্ধ রয়েছে। নির্মাণ শিল্প বন্ধ হলে বুঝতে পারছেন একদম ছোট থেকে বড় চেন সিস্টেমে একটা ইকোনমিক একটা ক্রাইসিস দেখা দেয়। এটা কি একটা চিন্তা ভাবনা হচ্ছে? দেখুন, এটা বিরাট বড় একটা ক্রাইসিস শুরু হয়েছে, বালু পাওয়া যাচ্ছে না। এর কারণ বৈধ যে বালুঘাটগুলো রয়েছে সেই বৈধ ঘাটগুলো ঠিকমতো চালাতে পারছে না। কারণ পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে এসছে, সেই সংস্কৃতির কারণে এখনো পর্যন্ত যারা 4 তারিখ বিজেপি সরকার, মানে বিজেপি বিপুল ভোটে জেতার পরে যারা হঠাৎ বিজেপি হয়ে এসছেন, এরা তৃণমূলের সময় যা করতেন এখনো সেটাই করার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গাতে বালিঘাটগুলোকে ডিস্টার্ব করা, তোলাবাজি করার চেষ্টা করা, সিন্ডিকেট করার চেষ্টা করা, এগুলো তারা এখনো চালিয়ে যাচ্ছেন। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, পুলিশ এবং প্রশাসনকে আমরা আমাদের অবস্থান খুব স্পষ্ট করে বলে দিয়েছি যে বৈধ ঘাটগুলো যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে চালাতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে হবে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডেন্টিটি। যারা নুইসেন্স ক্রিয়েট করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আপনাদের নেওয়ার জন্য খোলা ছুট দেওয়া আছে। একটাও ফোন পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আসবে না যে অমুক ব্যক্তিকে আপনারা যে ধরেছেন সে আমার পার্টির লোক, সে বালির ঘাটে সে নুইসেন্স করছিল, সে ইলিগাল কাজ করছে, তা সত্ত্বেও যেহেতু আমার পার্টির লোক সেই জন্য ওকে আপনি ছেড়ে দিন। এরকম একটাও ফোন কল পার্টি থেকে যাবে না, এটা প্রশাসন এবং পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তরে আজকে তার দলের অবস্থান ব্যাখ্যা করলেন
আসানসোল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবতনু ভট্টাচার্য আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়াক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.